হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি দীপ্ত কুমার পাল। এই পর্বে আমি তোমাদের ক্লাস 1 ইংলিশ ফর টুডে বইয়ের ইউনিট 1 এর লেসন 6 সম্পর্কে আলোচনা করব। বন্ধুরা দেখো, এখানে আছে লেসন 6 অর্থাৎ পার্ট 6। LESSON লেসন। লেসন মানে পার্ট। দেখো বন্ধুরা, লেসন 6 এ আছে টু লিটল ব্ল্যাকবার্ড, দুটি ছোট কালো পাখি। TWO টু মানে দুই, LITTLE লিটিল মানে ছোট, BLACK ব্ল্যাক, BIRDS বার্ড অর্থাৎ ব্ল্যাক বার্ড। ব্ল্যাক বার্ড মানে কালো পাখি, ব্ল্যাক মানে কালো, বার্ড মানে পাখি। ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1, UNIT ইউনিট অর্থাৎ অধ্যায়। দেখো বন্ধুরা, এতে আছে হোয়াট ডু ইউ সি, তুমি কি দেখতে পাও, ইন দ্য টু পিকচার্স দুইটি ছবিতে, অর্থাৎ নিচে দুইটি ছবি দেয়া আছে। এখানে দুইটি কালো পাখি এবং এখানেও দুইটি কালো পাখি একটি ওয়ালের উপর। হোয়াট মানে কি, ডু মানে করা, ইউ মানে তুমি, সি মানে দেখা, ইন মানে ভিতরে, টু মানে দুই, পিকচার্স মানে ছবিগুলো, অর্থাৎ দুইটি ছবি আছে এখানে। লিসেন শোনো, অ্যান্ড রিপিট ইন কোরেস এবং সমবেত হয়ে পুনরায় করো, হুইথ অ্যাপ্রোপ্রিয়েট জেস্টার্স যথাযথ অঙ্গভঙ্গির সাথে। বন্ধুরা, লিসেন মানে শোনা, অ্যান্ড মানে এবং, রিপিট মানে হচ্ছে পুনরায় করা। এখানে একটি পোয়েম অর্থাৎ কবিতা আছে, এই কবিতাটি তোমাদের পুনরায় বলতে বলছে। ইন মানে ভিতরে, কোরেস মানে হচ্ছে সমবেত হওয়া অর্থাৎ সবাই মিলে, হুইথ মানে সাথে, APPROPRIATE অ্যাপ্রোপ্রিয়েট, অ্যাপ্রোপ্রিয়েট মানে যথাযথ, GESTURES জেস্টার্স মানে অঙ্গভঙ্গি। বন্ধুরা দেখো, এখানে পোয়েমটি আছে অর্থাৎ টু লিটল ব্ল্যাকবার্ড। আমরা এই পোয়েমটি এখন পড়ব। টু লিটল ব্ল্যাকবার্ড দুটি ছোট কালো পাখি। টু মানে দুই, লিটল মানে ছোট, ব্ল্যাকবার্ড মানে কালো পাখি। টু লিটল ব্ল্যাকবার্ড দুটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল একটি ওয়ালের উপর বসা। এখানে আমরা কালো পাখিদের বসতে দেখছি ওয়ালের উপর। SITTING সিটিং মানে বসা, ওয়ান ON ওয়ান মানে উপরে, এ মানে একটি, WALL ওয়াল, ওয়াল মানে দেয়াল। ওয়ান কল্ড পিটার একটিকে ডাকা হয় পিটার, ওয়ান কল্ড পল একটিকে ডাকা হয় পল। ONE ওয়ান মানে এক বা একটি, CALLED কল্ড মানে ডাকা হয়, PETER পিটার অর্থাৎ একটি পাখির নাম হচ্ছে পিটার এবং অন্য পাখিটির নাম হচ্ছে PAUL পল। ফ্লাই অ্যাওয়ে পিটার পিটার দূরে উড়ে যায়, ফ্লাই অ্যাওয়ে পল পল দূরে উড়ে যায়। FLY ফ্লাই মানে ওড়া অর্থাৎ উড়ে যাওয়া, AWAY অ্যাওয়ে মানে দূরে, PETER পিটার মানে হচ্ছে একটি পাখির নাম পিটার, সে দূরে উড়ে গিয়েছে। PAUL পল মানে অন্য পাখিটির নাম হচ্ছে পল, সেও দূরে উড়ে গিয়েছে। গুড বাই পিটার শুভ বিদায় পিটার, গুড বাই পল শুভ বিদায় পল। GOOD গুড, BYE বাই মানে গুড বাই অর্থাৎ শুভ বিদায়, অর্থাৎ দুটি পাখিকেই শুভ বিদায় জানানো হয়েছে। এই কবিতাটি আমরা পুনরায় পড়ি। টু লিটল ব্ল্যাকবার্ড দুটি ছোট কালো পাখি, সিটিং অন এ ওয়াল একটি ওয়ালের উপর বসা, ওয়ান কল্ড পিটার একটিকে ডাকা হয় পিটার, ওয়ান কল্ড পল একটিকে ডাকা হয় পল। ফ্লাই অ্যাওয়ে পিটার পিটার দূরে উড়ে যায়, ফ্লাই অ্যাওয়ে পল পল দূরে উড়ে যায়। গুড বাই পিটার শুভ বিদায় পিটার, গুড বাই পল শুভ বিদায় পল। অর্থাৎ এখানে আমরা
দুইটি পাখিকে ওয়ালের উপর বসে থাকতে দেখছি, পরে তারা এপাশে উড়ে গিয়েছে। বন্ধুরা দেখো বিতে আছে রিপিট আফটার ইয়োর টিচার, তোমার শিক্ষকের পরে পুনরায় বলো ইন পেয়ার্স, জোড়ায়। বন্ধুরা রিপিট মানে হচ্ছে পুনরায় করা বা পুনরায় বলা, আফটার মানে পরে, ইয়োর মানে তোমার, টিচার মানে শিক্ষিকা, ইন মানে ভিতরে, পেয়ার্স মানে জোড়ায়। অর্থাৎ উপরের পোয়েম অর্থাৎ কবিতাটি এক লাইন শিক্ষিকা বলবে, সেই লাইনটি জোড়ায় ছাত্রছাত্রীরাও পুনরায় বলবে। শিক্ষিকা বলছে টু লিটিল ব্ল্যাকবার্ডস, দুইটি ছোট কালো পাখি। তখন প্রথম বেঞ্চের ছাত্রছাত্রী পেয়ার্স অর্থাৎ জোড়ায় বলছে টু লিটিল ব্ল্যাকবার্ডস, দুটি ছোট কালো পাখি। টিচার পুনরায় দ্বিতীয় লাইন বলছে সিটিং অন এ ওয়াল, একটি ওয়ালের উপর বসা। তখন সেকেন্ড বেঞ্চের ছাত্রছাত্রীরাও বলছে সিটিং অন এ ওয়াল, একটি ওয়ালের উপর বসা। কন্টিনিউ চালিয়ে যাও, অর্থাৎ এভাবে ম্যাডাম সম্পূর্ণ কবিতাতে পেয়ার্স অর্থাৎ জোড়ায় বলবে এবং রিপিট পুনরায় ছাত্রছাত্রীরাও বলবে। বন্ধুরা দেখো এখানেও আছে লেসন 6 অর্থাৎ পার্ট 6, লেসন মানে পার্ট। টু লিটিল ব্ল্যাকবার্ড, দুটি ছোট কালো পাখি। টু মানে দুই, লিটিল মানে ছোট, ব্ল্যাকবার্ড মানে কালো পাখি। ইউনিট 1 অর্থাৎ অধ্যায় 1, ইউনিট মানে অধ্যায়। বন্ধুরা এখানে দেখো সিতে আছে চেইন ডিল, চেইন ডিল মানে শৃঙ্খলে, অর্থাৎ চেইন মানে শৃঙ্খল, ড্রিল মানে ড্রিল বা ছিদ্র করা হয়। রিসাইট ইন পেয়ার্স, জোড়ায় আবৃত্তি করো। RECITE রিসাইট মানে আবৃত্তি করা। IN ইন মানে ভিতরে, PAIRS পেয়ার্স মানে জোড়া। এখানে দেখো আমরা 4 জন ছেলেমেয়েকে দেখতে পারছি, তারা চেইন অর্থাৎ শৃঙ্খলভাবে উপরের কবিতাটি আবৃত্তি করবে। প্রথমে এই মেয়েটি ফার্স্ট লাইন অর্থাৎ প্রথম সারি, LINE লাইন মানে সারি, অর্থাৎ কবিতার প্রথম সারি ছিল টু লিটিল ব্ল্যাকবার্ড, এটি এই মেয়েটি বলবে। তারপরে এই ছেলেটি দ্বিতীয় লাইন অর্থাৎ সেকেন্ড লাইন বলবে সিটিং অন এ ওয়াল, একটি দেয়ালের উপর বসা। তারপরে এই মেয়েটি থার্ড লাইন অর্থাৎ তৃতীয় সারিটি বলবে, লাইন মানে সারি, তৃতীয় লাইন ছিল ওয়ান কল্ড পিটার, একটিকে ডাকা হয় পিটার। তারপরে এই ছেলেটি ফোর্থ লাইন অর্থাৎ চতুর্থ সারি বলবে, চতুর্থ লাইন ছিল ওয়ান কল্ড পল, একটিকে ডাকা হয় পল। বন্ধুরা দেখো ডিতে আছে লিসেন অ্যান্ড রেসপন্ড, শোনো এবং উত্তর দাও। LISTEN লিসেন মানে শোনা, AND অ্যান্ড মানে এবং, RESPOND রেসপন্ড মানে উত্তর দেয়া। এখানে দেখো টিচার শিক্ষিকা বলছেন গুড মর্নিং শুভ সকাল, এখানে ব্র্যাকেটে S1 আছে অর্থাৎ স্টুডেন্ট 1 অর্থাৎ প্রথম ছাত্রছাত্রীকে শিক্ষিকা বলছেন গুড মর্নিং অর্থাৎ শুভ সকাল, তখন S1 অর্থাৎ স্টুডেন্ট 1 তার রেসপন্ড অর্থাৎ উত্তর দিচ্ছেন গুড মর্নিং টিচার, শুভ সকাল শিক্ষিকা। তারপরে S2 স্টুডেন্ট 2 বলছে হাউ আর ইউ, তুমি কেমন আছো। হাউ মানে কেমন, আর মানে হয়, ইউ মানে তুমি। S3 অর্থাৎ স্টুডেন্ট 3 তার উত্তর দিচ্ছে আই অ্যাম ফাইন, আমি ভালো। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। অ্যান্ড ইউ এবং তুমি অর্থাৎ তুমি কেমন আছো। তখন S2 অর্থাৎ স্টুডেন্ট 2 বলছে ফাইন ভালো, থ্যাঙ্কস ধন্যবাদ। S4 অর্থাৎ স্টুডেন্ট 4 লানা বলছে গুড বাই মাহি, শুভ বিদায় মাহি, গুড বাই মানে শুভ বিদায়। S5 স্টুডেন্ট 5 মাহি বলছে
গুড বাই লানা, শুভবিদায় লানা, অর্থাৎ মাহিউ লানাকে শুভবিদায় জানাচ্ছে। বন্ধুরা, আজ আমাদের ভিডিও এ পর্যন্তই এবং এই ভিডিওর মাধ্যমে আমরা ইউনিট 1 সমাপ্ত করতে পেরেছি। এর পরের ভিডিওতে আমরা ইউনিট 2 এর লেসনগুলো আলোচনা করব। ভালো থেকো তোমরা।